আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ব্লগটা শুরু করতেছি সকাল থেকে। সকাল বললে ভুল হবে, অবশ্যই সকালবেলা এক পর্ব চলে গিয়েছে কাজের। যেহেতু সকালবেলা হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছি, খাওয়া দাওয়া করানো হয়ে গেছে, তো সকালের পর্বটা শেষ। এখন হচ্ছে দুপুরের পর্ব শুরু হবে। তো দুপুরে কি কি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠি, প্রতিদিন তো প্রায় 6টার সময় ঘুম থেকে উঠি, তো আজকে ঘুম থেকে ওঠার পরে দেখি কি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যেহেতু 6:30টায় হচ্ছে বাচ্চারা স্কুল যায়, তো কি করব বুঝে পাচ্ছিলাম না। এত বৃষ্টির মধ্যে তো আসলে বের হওয়া সম্ভব না। তো আমরা করলাম কি, উঠলাম না, বাচ্চাকে ডাকলাম না, মানহা মেহরাবকে ডাকলাম না। তো 7টা বাজে তখন আবার ঘুম ভেঙে গেছে, বৃষ্টি একটু কমছে। হ্যাঁ, তো তখন আর কি হচ্ছে মেহরাবকে প্রাইভেটে পাঠালাম, মানে আধা ঘন্টা লেট হয়েছে। প্রতিদিন 6:30 থেকে পড়া শুরু করে। ওর বাবা হচ্ছে রেখে আসছিল ওকে, তো রেখে আসার পরে এত বৃষ্টি শুরু হয়েছে। আমি হচ্ছে রান্না করছি, তো উঠে রান্নাঘরে গেছি। রান্নাঘরে গিয়ে আর কি রুটি বানাইছি, সবজি ডাল রান্না করছি সাথে। রান্না করার পরে এখন আবার ছেলেকে যে খাওয়াইতে যাব, ছেলে তো অত সকালে খেয়ে যায় না, আবার যে খাওয়াইতে যাব তো সেই সময়টা পাচ্ছে না, এত পরিমাণে বৃষ্টি হয়েছে মানে বলার বাহিরে। এদিকে আবার স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তো সব কিছু মিলায়ে খুব খারাপ একটা অবস্থা। হ্যাঁ, গরম পড়তেছে, তো গরমে দেখতেই পাচ্ছেন ঘেমে যাচ্ছি। আসলে আগে যখন বৃষ্টি হইতো একটা সময়ে, তো তখন কিন্তু অনেক ভালো লাগতো, বাট এখন হচ্ছে বৃষ্টি আসলে ভালো লাগে না। কেন জানেন? বৃষ্টি আসলে পরে মনে করেন যে অনেক কাজ করতে হয়, তো এই রুম ওই রুম যাইতে হয়, বৃষ্টিতে ভিজে যায়, উঠানো অনেক বেশি পিছলা, তো হাঁটাহাঁটি করতে ইচ্ছা করে না। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা কারণ আছে ভালো না লাগার। চলেন দেখে আমার রুমের মধ্যে কি অবস্থা। দেখেন বৃষ্টির মধ্যে আমার রুমের মধ্যে করে অবস্থা দেখেন। কালকে আমি আবার হচ্ছে কাপড় কেচে দিছি, অনেকগুলা কাপড় কাচছি। হ্যাঁ, তো অনেকগুলা কাপড় কাচার পরে সকালবেলা তো বেশ ভালোই রোদ উঠছিল, বাট কাপড় যখন ধোয়ার পরে দেখি অনেক পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। এত পরিমাণে বৃষ্টি কি বলবো। তো কি করব, ওয়াশিং মেশিনে যখন যেহেতু কাপড় দিয়েই দিছি, সেহেতু আর করার তো কিছু নাই। তো এই যে রুমের ভিতরে দড়ি টানায় আমি হচ্ছে কাপড়গুলো শুকাইতে দিয়েছিলাম। তো এই কাপড়গুলো শুকাই গেছে, বাদ বাকি যে ভিজা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু বাইরে দিয়ে এই যে বোরখা টোরখা সব কিছু বাইরে দিয়ে দিয়েছি, আর বাড়ির বাইরেও কিছু কাপড় চোপড় দিয়েছি। তো কাপড় চোপড় যেহেতু শুকাই গেছে, এখন হচ্ছে কাপড় চোপড়গুলোকে দড়ির উপর থেকে নামাতে হবে। কারণ এইভাবে রুমের মধ্যে আসলে কাপড় চোপড় দেওয়া থাকলে পরে রুমের মধ্যে না একদমই ভালো লাগে না। আর আমাদের না বারান্দাতে দেওয়ার জায়গা আছে, বাট বৃষ্টি আসলে হালকা হালকা পানি পড়ে, মানে পানির ছিটা পড়ে বারান্দার কাপড়গুলো ভিজে যায়। তো রুমে যেহেতু ফ্যান চলে, এই জন্য রুমের মধ্যে আর কি কাপড়গুলো দেওয়া হয়েছে। তো কাপড়গুলো নামায় নিচ্ছি, এবার দড়িটা খুলবো। বাসায় যদি কোনো কাজ থাকে তো এই টাইমেই আমার কাজগুলো করতে হয়, বা যদি কোনো কাজ না থাকে বাড়তি কাপড় গোছানো বা অন্য কোনো আদার্স কাজ, রুম মোছা, তো যদি এইসব কাজ না থাকে তো এই টাইমে আমি আসলে ঘুমিয়ে যাই। তো আজকে ভাবলাম যে কাপড় চোপড় যেহেতু জায়গায় জায়গায় ঝুলতেছে, একটু গোছগাছ করি, দেন রুমটা একটু ভালোভাবে হচ্ছে ঝাড়ু দিব। তো এই তো আমি হচ্ছে কাপড় চোপড় ভাঁজ করে যার যার ড্রয়ারে রেখে দিচ্ছি। এটা হচ্ছে মেহরাবের ড্রয়ার, তো ওর ড্রয়ারে ওর কাপড়টা রেখে দিলাম। আর হচ্ছে এগুলো হচ্ছে আমার বোরখা পায়জামা, এটা হচ্ছে আমার ড্রয়ারে আমি রেখে দিব। তো যার যার ড্রয়ারে সেই তার কাপড় রাখি। আর বাচ্চাদেরকে বলাই থাকে, এই জন্য বাচ্চাদের সাথে খুব একটা ঝামেলা হয় না, যে তোমার কাপড় কোথায়, কাপড় খোঁজাখুঁজি করতে বেশি একটা ঝামেলা হয় না। তো ওরা হচ্ছে ওদের যখন যা প্রয়োজন ওদের ড্রয়ারে রাখা থাকে, ওরা হচ্ছে যখন যেটা ইচ্ছা নিয়ে ব্যবহার করে। তো এবার হচ্ছে এই রুমটাও আমি একটু গুছিয়ে নিব। সকালবেলা দেখতেই পাচ্ছেন অমনিই রেখে চলে গেছে মেহরাবের বাবা, বিছানাটা গুছায়ও নি। তো আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে, কাঁথাটা গুছিয়ে আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে দিলাম, আর বিছানাটা ঝাড়ু দিয়ে দিলাম। বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির মধ্যে আবার মানহার স্কুলে যাওয়ার ভাগ্য হয়নি, ও বাসাতেই ছিল,
ও হচ্ছে ওকে আবার গোসল করতে পাঠাইছি, কারণ ও রুমের মধ্যে থাকলে শুধু এটা ওটা ঢালাঢালি করবে, এটা নিবে ওটা নিবে, সব কিছু সরাই ছিটিয়ে রাখবে। দেখেন কত ময়লা রুমের মধ্যে। তো ওকে করলাম কি গোসলে পাঠালাম, যাতে ও গোসল করতে করতে আমি এই কাজটা করে ফেলতে পারি। রুমটাও ঝাড়ু দিয়ে ফেলবো ভালো করে, আর রুম ঝাড়ু দেওয়ার পরে অবশ্যই রুমটা মুছবো, কারণ বৃষ্টির মধ্যে একদম রুমটা কাদা কাদা হয়ে যায়, কেমন জানি পা ফেলতে ইচ্ছা করে না রুমের মধ্যে। আমি কিন্তু সকালে নাস্তা করি নাই, কারণ আমার সকালবেলা কিছুই খাইতে ইচ্ছা করতেছিল না। 2-3 দিন হলে এমন হয়েছে, ভাত খাইতে ইচ্ছা করতেছে না। তো রুটি বানাইছিলাম সকালে, তো এখন আমি হচ্ছে রুটি খাবো। তো মানহা আমার পাশেই আছে, মানহাকেও একটু খাওয়াই দিব। মেয়েটা হচ্ছে সকালে 1 পিস রুটি খাইছে, তো এখন আবার দেখি আর একটু খাই কিনা। তো আমিও খাবো আর ওকেও খাওয়াই দিব। তো 2টা রুটি খেয়ে নিলাম, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার চলে যাব রান্নাঘরে। তো এদিকে আবার আপনাদের ভাইয়া রাতে বাজার এনে রেখেছে, কিছু বাজার এনেছে, কিছু আবার টেবিলের নিচে আছে, তো সেগুলো আর না দেখাই, উপরে যা যা আছে তাই দেখাই। প্রথমে চিনিটা আমি বয়মে ঢালবো, ডিমটা কেক বানানোর জন্য ডিমটা অবশ্য আমি নিয়ে এসেছি পাশের দোকান থেকে, বাড়িতে যা যা শেষ হয়ে গেছিলো সেগুলো নিয়ে এসেছে। তো সব কিছু গোছগাছ করে একটু রাখবো, রাখার পরে আবার রান্না করতে যেতে হবে দুপুরে। বাড়িতে থেকে থেকে বাচ্চাদের বারবার শুধু খিদা পায়, তো বলেছিলাম কিছু শুকনা বিস্কিট এনে রাখতে, আর এই বিস্কিটগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। একটা কেকেরও অর্ডার ছিল, তো কর্নফ্লাওয়ার নিয়ে আসতে বলেছিলাম, তো কর্নফ্লাওয়ারটাও নিয়ে এসেছে। এটা হচ্ছে ময়দা, তো ময়দাটাও আমি গুছিয়ে রাখবো, ময়দাও আমি বয়ামের মধ্যে তুলে রাখবো। আর এরপরে চলে যাবে রান্নাবান্নার কাজে। তো বাজারের সাথে সাথে কিন্তু আবার একটা মুরগিও দিয়ে গিয়েছিল। তো এই যে মুরগিটা কাটাকুটা শেষ, এবার ধুয়ে নেব। আর মুরগির সাথে আলুও দিয়ে দিয়েছি, আর একই সাথে দিয়ে দিয়েছি। আর মুরগির সাথে আলু, গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক, মাংসের মধ্যে আলু দিলেই আমার খুব বেশি ভালো লাগে, মনে হয় রান্নার টেস্ট আরও বেশি বেড়ে যায়। মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, সব রকমের মশলা, পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে আমি একবারে মাখিয়ে বসিয়ে দেব চুলার উপরে। তো এটা আস্তে আস্তে কষাবো। তো রান্না শেষ হতে হতেই কিন্তু আপনাদের ভাইয়া আর মেহরাব চলে আসবে। তো এরপরে আমরা সবাই একসাথে দুপুরের খাবার খাবো, দেন বিকেলে আবার রেস্ট করব একটু। তো আপনারাও ভালো থাকেন।